এই কালীগঞ্জের আল্লাহর বান্দা বান্দিরা, ইসলামী দিন কি তোদের ভালো লাগে না? আমার দিন ইসলাম কি তোদের ভালো লাগে না? কেন আমার দিন বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে মাথা নত করেছ, জাতীয়তাবাদের কাছে মাথা নত করেছ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আমি আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিয়েছে। আকাশের সূর্যটা আইন মানে কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। চন্দ্র আইন মানে কার? আল্লাহ। সব সব আল্লাহর আইন মানে, একজনও আল্লাহর নাফরমানি করে না। এটা কে বলেছেন? ইচ্ছায় অনিচ্ছায় তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। ভাইরা আমার দেখেন, এই যে তারা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর গোলামি করে, এই জন্য কি আল্লাহ তাদের জান্নাত দেবে? দেবে না। না, জান্নাত শুধু মানুষ আর জিনের জন্য। আপনি শোনেন, এই যে মাহফিল থেকে একটা নতুন তথ্য শুনলেন, মাহফিলে না আসলে এটা জানতে পারতেন? তাহলে শোনার দরকার না? জান্নাত শুধু জিন আর মানুষের জন্য, আর বাকি মাকলুক জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। তাহলে তাদের কি হবে? হাশরের ময়দানে আল্লাহ তাদের জুলুমের বিচার করবেন। একটা দুর্বল গরুকে একটা সবল গরু দুনিয়াতে শিং দিয়ে আঘাত দিয়েছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আমিন দুর্বল গরুটারে সবল বানায়া দেবেন হাশরের ময়দানে, আর বলবে তোমারে যে কয়টা আঘাত করেছে আজকে প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে যখন হয়ে যাবে, এবার আল্লাহ বলবে কোন তুরবা, তোমরা সব সব মাটি হয়ে যাও। সব মাকলুক মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে জালেমেরা ওই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম। আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে ভাইরা আমার, সব আল্লাহর গোলামি করে, কিন্তু এই গোলামি করার কারণে তারা জান্নাত পাবে না। আপনি রোজা রেখে জান্নাতে যেতে যাচ্ছেন, আল্লাহর ফেরেশতারা তাদের তো ক্ষুধাই লাগে না, তাদের খাবারের প্রয়োজনই হয় না। আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন, ও ভাই, আল্লাহর কত ফেরেশতা সেজদায় পড়ে আছে, আল্লাহ হুকুম না দেয়া পর্যন্ত মাথা উঁচু করবে না। কত ফেরেশতা রুকুতে পড়ে আছে, আল্লাহ হুকুম না দেয়া পর্যন্ত মাথা উঁচু করবে না। ওই ফেরেশতারা আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, তন্দ্রা নাই, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য নাই। আমরা আল্লাহর গোলামি করতে গিয়ে ক্লান্তি আসে। দেখবেন জুম্মাবারে খুতবা দেয় খতিব সাহেব, কত আল্লাহর বান্দা ঘুমায়া পড়ে, কিন্তু ফেরেশতাদের কেমন কোন ঘুম আসে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغل পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أمر لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি দেশের কথিত যশা আলেমে দ্বীন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার সাবেক সহকারী সুপার হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আমির হুসাইন সাহেব আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন বক্তৃতা জগতের উজ্জ্বলতম ধ্রুবতারা, ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক, দিন কায়েমের নির্ভীক সৈনিক, আপনাদের এলাকার অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, ষাটবাড়িয়া হক্কুল হুদা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ওলিয়ার রহমান সাহেব, আল্লাহ তার গোলামকে আমৃত্য দ্বীনের খেদমতে কবুল করুন। আলোচনা রেখেছেন পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান সহ মঞ্চে বসে আছেন আমার সুযোগ্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুই বাবজি, কালেগঞ্জ বাজার কমিটির সাবেক সেক্রেটারি আমার মোস্তফা বাবজি, এবং পাশে বসে আছেন আমার খবির বাবজি। আল্লাহ পাক রব্বুল আমিন তার দুইজন গোলামকেই আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, তাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখুন। সামনে উপবিষ্ট শীতের তীব্রতাকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য আগত তাওহীদি জনতার এক অংশ, পদ্মার অন্তরের অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই এলাকার হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদের মতো কিছু মানুষকে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? কত মানুষ আরামের বিছানায় লেপের ভিতরে শুয়ে আছে, কত মানুষ বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে না নাই? আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, খুনঝরা উহুদে দান্দান মুবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে,
বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাউন্ডটা মনে হচ্ছে হাফ আসতেছে, পুরাপুরি আসছে না। ভাইরা আমার, শীতের তীব্রতা, ঠান্ডার মধ্যে বেশি সময় বসে থাকা নিঃসন্দেহে কষ্টকর। ওপর থেকে ঠান্ডা, চারপাশ থেকে ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা। এই জন্য আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না। মৌলিক একটি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তার আগে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলতে হবে। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কেন খুশি? আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মাহফিলের চেয়েও দামি মাহফিল আর একটাও পাওয়া যাবে না। আপনাদের দৃষ্টিতে এটা পান্তাডাঙ্গার দাখিল মাদ্রাসা ময়দানের এক খণ্ড জমি হতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আল্লাহ রসুলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে। আবু জেহেল রাসূলুল্লাহর যৌবনও দেখেছে, জান্নাতি কণ্ঠে কোরআনও শুনেছে। আবু জেহেলের ভাগ্যে ঈমান জোটে না। অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসী অভিযাত্রী হয়ে গেছে। অথচ আল্লাহ রসুলের আপন চাচা আবি তালিব 42 বছর রসুলকে বুকের ভিতরে আগলে রেখেছে। মরার সময় ঈমান নিয়ে মরতে পারে না। তাহলে এই এলাকার হাজারো মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন শোনার জন্য কিছু মানুষ এই মাহফিলে বসতে পারলাম, নিঃসন্দেহে আমরা আল্লাহর বাছাইকৃত বান্দা। এই মাহফিলে বসার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য যদি জনপদের মানুষেরা জানতো এবং বুঝতো, আমার মনে হয় বাড়ি ঘরে তালা লাগাইয়া প্রতিযোগিতা করে তারা মাহফিলে এসে বসতো, একজনও বাড়িতে থাকতে পারতো না। বলবেন এই মাহফিলে বসার ফজিলত কি? আমি রাসূলুল্লাহর পবিত্র জবান মিশ্রিত বাণী আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় নবী বলেন, মা ইজতামা কওমুন আলা যিকরিন ফাতাফাররাকু আনহু ইল্লা ক্বিলা লাহুম কুমু মাগফুরাল লাকুম। প্রিয় নবী বলেন, যখন কিছু মানুষ কোরআনের মজলিসে একত্রিত হয়, অতঃপর মজলিস শেষ করে তারা বিচ্ছিন্ন হয়, ইল্লা ক্বিলা লাহুম, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ফেরেশতারা এতটুকু বলে ক্ষান্ত হয় না। ফেরেশতারা আবার বলে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, ও আল্লাহর বান্দারা তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে তোমার কিছু বান্দা যেতেছিল, কোরআনের আলোচনা শোনার জন্য তারা বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে যেতেছিল, কোরআনের মজলিস দেখে তোমার ওই বান্দা মাহফিলে বসে পড়েছে। এমনটা হয় না? ও আল্লাহ, তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার, নাফরমান, তোমার ওই বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআন শোনার জন্য মাহফিলে বসেছে, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না।
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান যারা কোরআনের মাহফিলে আসে তারা, কেবলমাত্র শুধুমাত্র সৌভাগ্যবান যারা কোরআনের সাথে থাকে তারা। কারণ কোরআনের সাথে থাকলে লাভ হবে না ক্ষতি হবে? মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। প্রিয় নবী বলেছেন যারা কোরআনের সাথে থাকবে, কোরআনকে যারা সামনে রাখবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআনের আলোচনা হবে, চার দোকানে বসে থাকবে, বাড়িতে শুয়ে থাকবে, গানের আসরে বসে গল্পের আসরে কত সময় নষ্ট করে, অথচ কোরআনের জন্য একটা ঘন্টা সময় ব্যয় করার মানসিকতা নাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না। পেটে হাইড্রোজেন বোমা নিক্ষেপ করলে একটা কোরআনের আয়াত বের হয় না, অথচ মাহফিল হচ্ছে মহল্লায়, শোনার মানসিকতা নাই। রাসূল বলছে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে, আল্লাহর কোরআন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে ফেলে দেবে। তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে। ভাইরা আবার জীবনের গুনাহ মাফ হবে, গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে, ওয়াদা কার আল্লাহ। এরপরে দেখেন, তবে শর্ত হলো দুটি শর্ত পূরণ করে কোরআন শুনতে হবে। কয়টি? জোর হলো না? সামনে নির্বাচন, একটু প্র্যাকটিস করে নেন, স্লোগান তো দেয়াই লাগবে। কয়টা শর্ত? দুইটি শর্ত পূরণ করে কোরআন শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিয়েছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ও নবী, কোরআনের আলোচনা তো তুমি তাদেরকে শোনাবে নবী যারা কোরআন শুনবে, শোনার সাথে সাথে বলবে শুনলাম এবং মেনে নিলাম। কোরআন শুধু শুনলে হবে না, শুনতে হবে এবং মানতে হবে। কোরআনের কথা যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, বাবারটা মানবো না, কোরআনেরটা মানবো। কোরআনের কথা যদি নেতার বিপক্ষে চলে যায়, নেতারটা মানবো না, কোরআনেরটা মানবো। কোরআনের কথার সাথে যদি স্বামীর কথা না মেলে, স্বামীরটা মানা যাবে না, কোরআনেরটাই মানা লাগবে। কারণ আল্লাহ রসুলের নাফরমানি করে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা যাবে না। বক্তার বক্তৃতার সাথে যদি কোরআনের কথা না মেলে, ওই বক্তার বক্তৃতা শোনা যাবে না। কালিমাতুল্লাহি ইয়া উলিয়া, সকল কথার উপরে কার কথা? জোর হলো না? সকল কথার উপরে কার কথা? সারা দুনিয়ার মানুষের কথা একদিকে, আল্লাহর কথা আর একদিকে। আমি মুমিন, আল্লাহ বলেছে যেদিকে আমি যাব সেদিকে। আল্লাহ যা বলেছে তা শুনবো এবং মানবো। ও খাশিয়ার রহমানা বিল গায়ব, আর আল্লাহকে না দেখে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি কখনো আল্লাহকে দেখেছেন? তাহলে আল্লাহকে না দেখে ভয় করব। এক নম্বর শর্ত হলো শুনবো এবং মানবো। আর ভয় করব কারে? এবার আল্লাহ বলছে নবী যারা শুনবে এবং মানবে, আর আমি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার সিদ্ধান্ত নেবে, ওই মাহফিলে যে মানুষগুলো বসে আছে, সংখ্যা বেশি হোক আর কম হোক, ওদের কানে কানে শোনাইয়া দাও, ফাবাশশিরহু বিমাগফিরা, আমি ওদের রব ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে হলো না? ফাবাশশিরহু বিমাগফিরা, আমি আল্লাহ ওদের মাগফিরাত দিয়া দেব, মানে ক্ষমা করে দেব। আল্লাহ বলে শুধু ক্ষমা করব না, আরো আছে আমার কাছে, আরো আছে ওয়াজরিং কারীম, আমি ওদের সম্মানজনক পুরস্কার দিয়ে ধন্য করে দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াদা কার? জোরে বলেন। তাহলে কোরআন শুনবো এবং মানবো, আর ভয় করবো কারে? তাহলে জীবনের গুনাহ মাফ হবে, মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে বাড়ি যাওয়া যাবে। কিন্তু এর বিপরীতে যদি কোরআনের আলোচনা হবে
আপনি যদি শরিয়াত সম্মত ওজর ছাড়া উঠে চলে যান, আপনি হবেন শেখ হাসিনার চেয়ে বড় জালেম, লেডি ফিরাউনের চেয়ে বড় জালেম। কোরআনের আলোচনা শুনলে যেমন জীবনের গুনাহ মাফ হবে, মহা পুরস্কার পাওয়া যাবে, আলোচনা চলাকালে যদি কোরআনের সাথে বিয়াদবি করে, কোরআন অবমাননা করে, বিনা কারণে যদি উঠে চলে যান, তাহলে বিপরীতটা হবে, জাহান্নামের আযাবের সুসংবাদ নিয়ে বাড়ি যেতে হবে, বড় জালেম হয়ে বাড়ি যেতে হবে। আমি বলি নাই, এ কথা কোরআনুল কারিমে আছে না নাই? যেখানে জান্নাতের কথা আছে সেখানে জাহান্নামের কথা আছে না নাই? যেখানে পুরস্কারের কথা আছে সেখানে শাস্তির কথা আছে না নাই? এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য। শোনেন ভাইরা আমার, আল্লাহ বলেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যাকে কোরআন দিয়ে ডাকা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয়, অথচ সে মুখ ফিরিয়ে চলে যায়। তার চেয়ে বড় জালেম আর পাওয়া যাবে না। কে বলছেন? আল্লাহ। বড় জালেমের পরিচয় আল্লাহ এখানে তুলে ধরলেন। কোরআনের আলোচনা হয় আর মুখ ফিরিয়ে চলে যায়, ওরা হলো বড় জালেম। আল্লাহ বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই জালেমদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই শাস্তি প্রদান করব। কি শাস্তি আল্লাহ বলছে? ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওদেরকে আমি জাহান্নামের কঠিন শাস্তি দেবই দেব। আমরা কি জাহান্নামী জালেম হয়ে বাড়ি যাব? আমরা জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে মহা পুরস্কারের সুসংবাদ নিয়ে বাড়ি যাব। মাহফিল শেষ করব, মুনাজাত করে উঠব, ফেরেশতারা আমাদের কানে কানে বলে দেবে, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহর বান্দারা আরামের বিছানার মায়া ত্যাগ করে শীতের মধ্যে ঠান্ডা মাটিতে বসে কষ্ট করে কোরআন শুনেছ, এখন বাড়িতে যাচ্ছ, শোনো, এমনি এমনি বাড়ি যা, আল্লাহ তোমাদেরকে বাড়ি পাঠাবে না। তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। তাহলে একজন আমরা শরিয়ত সম্মত ওযর ছাড়া উঠবো না। একটু বলেন ইনশাআল্লাহ। শেষ মুনাজাত পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুন। আচ্ছা ভাইরা আমার, এবার আসেন আমি মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, এমনি এমনি পাঠাইছেন নাকি? আল্লাহ দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আমার আছে না নাই? এই যে আপনারা মাঠে ধান লাগান, এমনি এমনি লাগান? বিনোদনের জন্য লাগান নাকি? না সময় কাটানোর জন্য? তাহলে ধান লাগানো একটা উদ্দেশ্য আছে। জমিতে ধান হবে, এই ধান মাড়াই করে চাউল বানাই আমরা নিজেরা পরিবার পরিজনদের নিয়ে খাবো, বাজারে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করব। কথা বলেন? প্রতিটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না। এই যে যত সৃষ্টি আল্লাহ করেছেন, মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ এগুলো সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। এখন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কেন দুনিয়াতে পাঠালেন? আল্লাহর একটা মহৎ উদ্দেশ্য আছে না নাই? জোর হলো না? জোর হলো না? বলেন তো, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো এই সময়ের কথা, ফেরেশতাদের মজলিসে যখন আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই, দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই।
তাফসীরে খাজান প্রণেতা বলেন এই দুনিয়ার প্রথম খলিফা হলো হযরত আদম আলাইহিস সালাম। কোরআনুল কারিমে সূরা ফাতিরের ভিতরে আল্লাহ এবার জানিয়ে দিলেন শুধু হযরত আদম খলিফা না, শুধু আদম খলিফা না, তিনি হলেন আল্লাহর প্রথম খলিফা, জমিনের আল্লাহর প্রথম খলিফা। কিন্তু আদমের সন্তান যারা তাদেরকেও আল্লাহ দুনিয়াতে খলিফা করে পাঠিয়েছে। দলিল নেন আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনে খলিফা করে পাঠিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালাম একা খলিফা না, আমরা যারা আদমের সন্তান আমরাও আল্লাহর খলিফা। আমরা কার খলিফা? আওয়াজ দিয়ে বলতে হবে। যারা বলবে না তারা বুঝি শয়তানের খলিফা। একটা আওয়াজ দিয়ে বলেন আমরা কার খলিফা? কোন জায়গার খলিফা? কোন জায়গার? হ্যাঁ, একটু বুঝে আলোচনা শুনুন, ঠান্ডা মাথায় আলোচনাটা শুনুন। আমরা কার খলিফা? কোন জায়গার? এই জমিনের খলিফা, খানকার খলিফা না, পীর সাহেবের খলিফা না, আমরা মসজিদের খলিফা না, আমরা আল্লাহর খলিফা, জমিনের খলিফা। এখন আল্লাহ পাক রব্বুল আমিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে আমি জমিনে খলিফা পাঠাতে চাই, ফেরেশতারা এবার বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এমন খলিফা কেন তুমি জমিনে পাঠাতে যাচ্ছ যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? খলিফা পাঠানোর কি এমন দরকার? ফেরেশতারা এই কথা কিন্তু এমনি এমনি বলে নাই, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে কথা বলেছে। কারণ জমিনে আল্লাহ মানুষকে খলিফা হিসাবে পাঠানোর আগে এই দুনিয়াতে আল্লাহ জিন জাতিকে জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলেন, কাদের পাঠিয়েছিল? কাটাকাটি করলো, ফিতনা ফাসাদ শুরু করলো। আল্লাহ বলেন যাও জিবরাইল ফেরেশতা বাহিনী নিয়ে যাও, জিনদেরকে পিটায়া জমিন থেকে বের করে দাও। জিনরা কিন্তু আমাদের মতো জমিনে বাস করত, ওই ফিতনা ফাসাদ করার কারণে ওদেরকে পিটায়া জমিন থেকে বের করে দেয়া হয়েছে। ওই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলছে এমন খলিফা কেন পাঠাতে চান আল্লাহ যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে? বরং ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা সহকারে প্রশংসা করতেছি, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, তাহমিদ পড়তেছি, আবার নতুন করে খলিফা পাঠানোর কি দরকার? এবার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি জমিনে আমার খলিফা আমার আদমকে শুধু জিকির করার জন্য পাঠাচ্ছি না, খলিফা পাঠানোর আমার একটা উদ্দেশ্য আছে। এখন ফেরেশতারা খলিফার কাজ কি, খলিফা কেন আল্লাহ পাঠাচ্ছেন, ফেরেশতাদের এটা না জানলে কি সমস্যা আছে? ফেরেশতারা যদি এটা না জানে ফেরেশতাদের কোনো সমস্যা আছে? কেন নাই? কারণ ফেরেশতারা তো আল্লাহর খলিফা না, খলিফা হচ্ছে আমরা। ফেরেশতারা না জানলে সমস্যা নাই, কিন্তু আমরা আল্লাহর খলিফা। আল্লাহ কেন খলিফা করে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমাদের জানা লাগবে। দেখেন এই মাদ্রাসায় ইংরেজি টিচার আছে না ভাই? এখন ইংরেজি টিচার যদি আরবি না জানে তার কি চাকরি চলে যাবে? মানে না, ইংরেজি টিচার তিনি যদি আরবি না জানেন তার চাকরির কোনো সমস্যা হবে না। যিনি অঙ্কের টিচার তিনি যদি ইংরেজি না জানে তার কোনো সমস্যা হবে? কারণ তিনি তো অঙ্কের টিচার, অঙ্কে জানলে হবে। এখন ফেরেশতারা খলিফা না, এই জন্য খেলাফতের দায়িত্ব কি, খলিফার কাজ কি, এটা ফেরেশতাদের না জানলে সমস্যা নাই। যেহেতু আমরা আল্লাহর খলিফা, খলিফার কাজ কি এটা আমাদের জানতেই হবে। এখন বাংলাদেশের অধিকাংশ খলিফারাই তার দায়িত্ব কি এটা জানে না। আমরা কার খলিফা?
কোন জায়গার খলিফা? এখন এখানে আল্লাহ বলল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আবার আর এক জায়গায় আল্লাহ বলছেন সূরা জারিয়াতের ভিতরে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে এখানে পেলাম ইবাদত, আর সূরা বাকারায় পেলাম খেলাফত। এখন খেলাফত কি আর ইবাদত কি জানার দরকার আছে না? না। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত আর খেলাফত। এখন ইবাদত কি আর খেলাফত কি জানার দরকার আছে না? এগুলো জানতেই হবে ভাই। সব জানেন আর ইসলাম জানেন না, এই অজুহাত দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবেন না। জানার চেষ্টা করেন। ইবাদত হলো একেবারে, আমি রাত বেশি করব না, শীতের রাত যেহেতু। ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা, এটা কি? আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে ওটা বন্ধ করে দেয়া। এখন ইবাদত হলো হুকুম মানা, নিষেধ ছাড়া। কার হুকুম? কার নিষেধ? আর খেলাফত হলো হুকুম মানানো, নিষেধ ছাড়ানো। একেবারে 1 মিনিটে খেলাফত আর ইবাদত বুঝিয়ে দিচ্ছে। এখন ইবাদতটা হলো আম আর খেলাফতটা হলো খাস। যেমন এই যে একটা মানুষ, এই গোটা মানুষটাকে ধরেন ইবাদত। এখন মানুষের দেহের ভিতরে মেরুদণ্ড আছে না নাই? এই মেরুদণ্ডটা হলো খেলাফত। আমি আর একটু বোঝাই, সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়। সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়। সকল বক্তারাই মানুষ, কিন্তু সকল মানুষ বক্তা নয়। সবাই কি বক্তৃতা দিতে পারবে? এই শোনেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আপনি মঞ্চে এনে দাঁড় করিয়ে কথা বলতে দেন, কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে, পিছন থেকে পা ধরিয়ে রাখা লাগবে। বাস্তবে তাই কিনা বলেন? তাহলে সবাই মানুষ, কিন্তু সবাই বক্তা না। সব বক্তারাই মানুষ, কিন্তু সব মানুষ বক্তা না। অনুরূপ ভাবে খেলাফত সংক্রান্ত যত বিষয় আছে এগুলো ইবাদত, কিন্তু সকল ইবাদত খেলাফত নয়। খেলাফত হচ্ছে স্পেসিফিক একটা আলাদা জিনিস। ভাইরা আমার, এখন খেলাফত হলো, আমি এবার বোঝাই ব্যাখ্যা সহ। মসজিদে আজান হয়েছে, হাই আলাস সালাহ, নামাজে আসো, দুহাত ভরে কল্যাণ নিয়ে যাও। এখন আজান শুনে আপনি মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন, এটা হলো ইবাদত। এখন আজান হওয়ার পরে কিছু মানুষ আছে চার দোকানে বসে থাকে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটাই টান মারবে। মিয়া ভার মাথায় কাজ করবে না, কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। আছে না নাই? কি আপনাদের এলাকায় 2 সেট আছে না নাই? ওই যে যারা মসজিদে গিয়ে নামাজ পড়লো তারা ইবাদতকারী, আর যারা নামাজে গেল না, চার দোকানে বসে থাকলো, ওই নামধারী মুসলমানদেরকে পিটায়া পিটায়া মসজিদে ঢোকানোর নাম হলো খেলাফত। চুরি না করা ইবাদত, চোর ধরে হাত কেটে দেয়া হলো খেলাফত। মদ পান না করা ইবাদত, মদ্যপায়ীকে 80 বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেওয়ার নাম হলো খেলাফত। পর্দা পালন করা হলো ইবাদত, গোটা দেশের মহিলাদেরকে পর্দার পরিবেশ তৈরি করে দেয়া হলো খেলাফত। কথা বুঝতে পারছেন? সুদ না খাওয়া ইবাদত, সুদ না খাওয়া কি? আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদ বন্ধ করে দেয়া হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, এজন্য ফজরের জামাতে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোক পাওয়া যায় না। আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত নাই, এজন্য এত ওয়াজ মাহফিল করার পরও কালীগঞ্জে জিন্সের প্যান্ট পরা আর গেঞ্জি পরা মেয়ে আছে না? না।
আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত নাই। এজন্য মাদক আছে না নাই, ফেন্সিডিল আছে না নাই, ইয়াবা। ভাইরা আমার, আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, যার কারণে সুদ আছে না না, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। ভালো করে শোনেন, তাহলে ইবাদতের উদ্দেশ্য হলো খেলাফত। ইবাদতের উদ্দেশ্য কি? লেখাপড়ার উদ্দেশ্য হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ইবাদতের উদ্দেশ্য হলো খেলাফত। এখন ভাইরা আমার, ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, যার কারণে সমাজের পরিবর্তন নাই। এত মাহফিল, এত ওয়াজ নসিহত, এত তাবলীগে দ্বীনের কাজ, এত মসজিদে খুতবা, মসজিদের জুতা চুরি আমরা বন্ধ করতে পারি নাই খেলাফত না থাকার কারণে। তাহলে আল্লাহ আমাদের খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ও বনি আদম, আদমের সন্তানেরা, তোমরা আমার গোলামি করবা, আমার হুকুম মেনে চলবা, আমার জমিনটা আমার হুকুম অনুযায়ী চালাবা। এখন স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, আমাদের দেশটা কি আল্লাহর হুকুম অনুযায়ী চলে? একটু মনোযোগ দিয়ে শোনেন। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। মাথার ভিতরে একটু ঢোকান কথাগুলো। খলিফার কাজ হলো নিজে আল্লাহর হুকুম মেনে চলবে, আর আল্লাহর জমিনটা আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে। কারণ আমরা জমিনের খলিফা না, মসজিদের খলিফা হলে আমরা মসজিদে আল্লাহর হুকুম মানতাম, আর মসজিদটা আল্লাহর হুকুম অনুযায়ী চালাতাম, আর জমিন শয়তানের জন্য ছেড়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের মসজিদের খলিফা বানায় নাই, আমাদের জমিনের খলিফা বানাইছে। ভাই ভালো করে বোঝেন। এই জন্য এই জমিনে আমরা কার হুকুম অনুযায়ী চলবো? জমিনের ভিতরে ব্যবসা আছে, আমার অফিস আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার সংসদ আছে, আমার আদালত আছে, এইগুলো সব আমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাবো। এটা হলো খলিফার কাজ। ও আল্লাহর খলিফারা, ইবাদত তো করতেছো, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা যতটুকু পারছো করতেছো, কিন্তু খেলাফতের চেতনা যদি তোমার অন্তরে না থাকে, শুধু ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। খেলাফতবিহীন ইবাদত হলো মেরুদণ্ডহীন মানুষ। মেরুদণ্ডহীন মানুষ কি হাঁটা চলা করতে পারে? মেরুদণ্ডহীন মানুষ যেমন চলতে পারে না, এক গ্লাস পানির দরকার হলো অন্যের কাছে চাতক পাখির মতো চেয়ে থাকে। ভাইরা আমার, অনুরূপভাবে শুধু ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। খেলাফতবিহীন ইবাদত হলো পশু পাখির ইবাদত। রাগ হচ্ছে আপনাদের? বলে একটু মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন, একটু কিস্সা কাহিনী বলবেন, মাঝে মাঝে একটু গান গাইবেন, একটু হাসি তামাশা করবেন। এটা কোরআনের মাহফিলের ফয়েজ না, এটা কোরআনের মাহফিলের আদব না। কোরআনের মাহফিলের আদব হচ্ছে যতক্ষণ বলবো আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো। মাহফিলের গুলো আজকে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে। ভাইরা আমার, ভালো করে শোনেন, আমি ওইদিকে যাব না। আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো আমাকে বলার তৌফিক দিন। দেখেন, আপনি যেমন ইবাদত করেন, আপনার মতো ইবাদত কিন্তু পশু পাখিরাও করে। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, শোনেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলামী দিন কি তোদের ভালো লাগে না? আমার দিন ইসলাম কি তোদের ভালো লাগে না? কেন আমার দিন বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের কাছে মাথা নত করেছ, জাতীয়তাবাদের কাছে মাথা নত করেছ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আমি আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিয়েছে। আকাশের সূর্যটা আইন মানে কার? আল্লাহ।
জোরে বলেন চন্দ্র আইন মানে কার? সব সব আল্লাহর আইন মানে, একজনও আল্লাহর নাফরমানি করে না। এটা কে বলেছেন? ইচ্ছায় অনিচ্ছায় তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। ভাইরা আমার দেখেন, এই যে তারা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর গোলামি করে, এই জন্য কি আল্লাহ তাদের জান্নাত দেবে? দেবে না। না, জান্নাত শুধু মানুষ আর জিনের জন্য। আপনি শোনেন, এই যে মাহফিল থেকে একটা নতুন তথ্য শুনলেন, মাহফিলে না আসলে এটা জানতে পারতেন? তাহলে শোনার দরকার না? জান্নাত শুধু জিন আর মানুষের জন্য, আর বাকি মাকলুক জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না। তাহলে তাদের কি হবে? হাশরের ময়দানে আল্লাহ তাদের জুলুমের বিচার করবেন। একটা দুর্বল গরুকে একটা সবল গরু দুনিয়াতে শিং দিয়ে আঘাত দিয়েছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আমিন দুর্বল গরুটারে সবল বানায়া দেবেন হাশরের ময়দানে, আর বলবে তোমারে যে কয়টা আঘাত করেছে আজকে প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে যখন হয়ে যাবে, এবার আল্লাহ বলবে কোন তুরবা, তোমরা সব সব মাটি হয়ে যাও। সব মাকলুক মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে জালেমেরা ওই দিন আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম। আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে ভাইরা আমার, সব আল্লাহর গোলামি করে, কিন্তু এই গোলামি করার কারণে তারা জান্নাত পাবে না। আপনি রোজা রেখে জান্নাতে যেতে যাচ্ছেন, আল্লাহর ফেরেশতারা তাদের তো ক্ষুধাই লাগে না, তাদের খাবারের প্রয়োজনই হয় না। আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে চাচ্ছেন, ও ভাই, আল্লাহর কত ফেরেশতা সেজদায় পড়ে আছে, আল্লাহ হুকুম না দেয়া পর্যন্ত মাথা উঁচু করবে না। কত ফেরেশতা রুকুতে পড়ে আছে, আল্লাহ হুকুম না দেয়া পর্যন্ত মাথা উঁচু করবে না। ওই ফেরেশতার আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, তন্দ্রা নাই, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য নাই। আমরা আল্লাহর গোলামি করতে গিয়ে ক্লান্তি আসে। দেখবেন জুম্মাবারে খুতবা দেয় খতিব সাহেব, কত আল্লাহর বান্দা ঘুমায়া পড়ে, কিন্তু ফেরেশতাদের কেমন কোনো ঘুম আসে? কথা বলেন না কেন? তাদের কোনো আহার নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, তাদের ক্লান্তি নাই, আল্লাহর হুকুম তারা দিন রাত মেনে চলেছে। ফাইনিস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর হুকুম মানতে অস্বীকৃতি জ্ঞাপন করো, তোমরা যদি অহংকার করে মুখ ফিরাইয়া নাও, তাহলে আমি আল্লাহর কাছে যারা রয়েছে, যে সমস্ত ফেরেশতারা রয়েছে, তারা দিন রাত আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, আর এই তাসবিহ করতে গিয়ে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই শীতের রাতে আপনাকে যদি বলা হয় 100 রাকাত সালাত আদায় করেন, ক্লান্তি আসবে কিনা? কিন্তু ফেরেশতাদের কোনো ক্লান্তি। আচ্ছা, এই যে এত গোলামি তারা করতেছে, এত ইবাদত করতেছে, ফেরেশতারা কি জান্নাত পাবে ভাই? জোরে বলে না কেন? আগেই তো বলে দিচ্ছি, জান্নাত আর জাহান্নাম জিন আর মানুষের জন্য। তাহলে ফেরেশতারা কি জান্নাত পাবে? আচ্ছা, এরপরে আসেন, কোরআনুল কারীম আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আপনার আমলনামায় চলে যাবে, আর আকাশ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। ফজিলতেটা কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আলোচনা করলে একটা ফজিলত আছে। প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি, আর আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষণ হবে। ওয়াদা কার? আরে জোরে বলেন। কিসসা কাহিনী বললে শুনতে ভালো লাগবে, কিন্তু হরফে হরফে তো সওয়াব পাবেন না, কারণ ওখানে তো আয়াতের তেলাওয়াতই নাই। এই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বলছি,
সপ্ত আকাশ সপ্ত জমিনের ভিতরে যা আছে সব আল্লাহ তাসবিহ করতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, দুনিয়ার মানুষেরা ওদের তাসবির ভাষা তোমরা বুঝতে পারো না। কে বলছেন? পাখিগুলো তার কুহুতানে, নদী তার কলতানে, বাতাস তার মরমার শব্দে আল্লাহর নামে তাসবিহ করে। দুনিয়ার মানুষেরা ওদের তাসবির ভাষা তোমরা বুঝতে পারো না, কারণ ওদের তাসবিহ আদায়ের পদ্ধতি একরকম, আমাদের তাসবিহ আদায়ের পদ্ধতি একরকম। ওদের সালাত আদায়ের পদ্ধতি একরকম, আমাদের সালাত আদায়ের পদ্ধতি একরকম। ওরাও সালাত আদায় করে, এটা আমি বলছি না, কোরআনুল কারিমে কথা আছে না নাই? আরে জোরে বলেন না কেন? আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আল্লাহু আকবার। তোমরা কি দেখো না? চক্ষু মিলিয়ে তোমরা কি দেখো না? আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ তাসবিহ করে। ওই আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত আল্লাহ তাসবিহ করে। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে তাদের সালাত আদায়ের পদ্ধতি এবং তাসবিহ আদায়ের পদ্ধতি জানে। কি জানে? কয়েকজন শ্রোতা আছে একটু অ্যাক্টিভ। সালাত আদায়ের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওই যে পাখিগুলো যখন আকাশে ওড়ে ডানা মিলে, দেখবেন সারিবদ্ধ ভাবে তারা উড়ে যায়, সামনের কাতারে যেন একজন ইমামতি করতেছে। একজন থাকে না সামনে? ভাইরা আমার, সবাই তাদের সালাত আদায়ের পদ্ধতি জানে। এখন তারা সালাত আদায় করতেছে, তারা তাসবিহ পাঠ করতেছে, এর বিনিময়ে কি আল্লাহ তাদের জান্নাত দেবে? কেন দেবে না? কেন দেবে না? জান্নাত তারা ইবাদতে কেন পাবে না? আমি দুটি কারণ খুঁজে পেয়েছি, বলবো। এক নম্বর হলো তাদের আল্লাহর নাফরমানি করার স্বাধীনতা নাই, কিন্তু মানুষের স্বাধীনতা আছে না? না। ও আমার ভাইরা, আল্লাহ মহিলা পুরুষ সবার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। এখন একটা সুন্দরী মেয়ে ইচ্ছা করলে বাইরে যখন বের হবে তার শরীরের উপরে জিলবাব অর্থাৎ চাদরটা বিছিয়ে দিয়ে বাইরে বের হতে পারে, আবার সে ইচ্ছা করলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বের হতে পারে। এই যে আপনাদের এখানে মাহফিল হচ্ছে, ইচ্ছা করলে মাহফিল আসতে পারে, আবার ইচ্ছা করলে চায়ের দোকানে বসে থাকতে পারে। এই স্বাধীনতা তার আছে না নাই? কিন্তু পশু পাখি, ফেরেশতা আর যত মাখলুক আছে তাদের এই স্বাধীনতা নাই। এটা গেল একটা কারণ। দুই নম্বর কারণ হলো তারা ইবাদত করে কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার দায়িত্ব তাদের দেয়া হয় না। কিন্তু আদমের সন্তানদেরকে একদিকে যেমন ইবাদত করার কথা বলা হয়েছে, আর একদিকে ইবাদতের ভিতরে খেলাফত ঢুকাইয়া দেয়া। আপনি ইবাদত করছেন, পশু পাখি ইবাদত করতেছে, আপনি ইবাদত করছেন, ফেরেশতারাও ইবাদত করছে, তো ইবাদতে তো আল্লাহ তাদের জান্নাত দিচ্ছে না, আপনাকে দেবে কেন? কথা ক্লিয়ার? তাহলে ওই ইবাদতকারী, তোমার অন্তরে খেলাফতের চেতনা থাকা লাগবে। আমি দৃষ্টান্ত দিয়ে, সেনাবাহিনীর চাকরি যারা করে ট্রেনিং করা লাগে কিনা? আচ্ছা, একজন সেনাবাহিনীর সদস্য পাবেন যিনি ট্রেনিং করেন নাই? তো অনুরূপভাবে যারা খেলাফতের প্রতিষ্ঠার চেষ্টা করবে অবশ্যই তারা ইবাদতের ট্রেনিং নেবে। আপনি যেন মনে করেন না যে ইবাদতবিহীন খেলাফত, এটা সম্ভব না। সেনাবাহিনীর চাকরি করতে হলে ট্রেনিং নেওয়া লাগবে। খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করলে অবশ্যই আপনাকে ইবাদতকারী হতে হবে। শোনেন, এখন ট্রেনিং করে সেনাবাহিনীর সদস্যরা ক্যান্টনমেন্ট আছে, ভিনদেশি বর্গীরা দেশের উপরে আক্রমণ করেছে। এখন সেনাবাহিনীর সদস্যরা কি ট্রেনিং বসে থাকবে? তারা বলবে যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, সরকার মাসে মাসে বেতন দেয়, বউ বাচ্চা নিয়ে ভালোই আছি, ওই সমস্ত ঝামেলার মধ্যে আমরা নাই। এমন আচরণ যদি সেনাবাহিনী করে, আমরা কি তাদেরকে দেশপ্রেমিক বলবো? বলবো মুনাফিক সেনাবাহিনী। দেশের বেতন খাইলো অথচ দেশের বিপদের পাশে দাঁড়ালো না। ওই ইবাদতকারী, ও নামাজি, ও রোজাদার, ও হাজি, ও জিকিরকারী, এত ইবাদতের ট্রেনিং নিলে
অথচ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত না, এখানে শয়তানের খেলাফত প্রতিষ্ঠা রয়েছে। এখন শয়তানের খেলাফত ব্যবস্থা উৎখাত করে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা যদি তুমি না করো, তোমার ওই শুধু ইবাদতে জান্নাত মিলবে না, তুমি হলে বক ধার্মিক। দেশের বিপদে যদি সেনাবাহিনীর সদস্যরা ময়দানে না আসে, তারা যেমন মুনাফিক। ইসলামের বিপদে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ইবাদতকারীরা ময়দানে না আসে, তার ইবাদত হবে মুনাফিকের ইবাদত। কথা বুঝতে পারছেন? এ ভাই, তাহলে আমাদের দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মানে হলো এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিন চলবে আল্লাহর আইনে। কথা বলেন, কথা বলেন। জমিন কার? আমরা কার? এই জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। তাহলে এই জমিন চলবে কার আইনে? আল্লাহর আইন চালাবে কারা? আল্লাহর খলিফা যারা। আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে কারা? আল্লাহর খলিফা যারা। আল্লাহর খলিফা কারা? ফেরেশতারা? পশু পাখি? কারা কারা? জোরে বলেন, কারা? আল্লাহর খলিফা কারা? তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিন আল্লাহর আইন দিয়ে চালানো। এখন আমাদের দেশে কি আল্লাহর আইন চালু আছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে কি আল্লাহর আইন চালু আছে? তাহলে আমাদের দেশে আল্লাহর আইন তথা ইসলামী খেলাফত, ইমারতে ইসলাম কায়েম হোক, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ হাতগুলো কবুল করুন। আচ্ছা ভাই, এবার আসেন, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা না করলে যে জান্নাত পাওয়া যাবে না, এর ব্যাপারে দলিল আছে না নাই? দলিল নেন। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আপনারা বলবেন আপনি বললেন আর আমরা মেনে নেব? দলিল দেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খুতবাতুল আহকামের ভিতরে হাদিসটা এনেছেন। হাদিসে কুদসি আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوحى الله عز وجل الى جبريل عليه السلام ان اقلب মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যাও জিবরাইল যাও, অমুক অমুক জনপদের মানুষের উপরে জমিনটা উল্টিয়ে চাপিয়ে দাও। পান্তাডাঙ্গা, এরপর আশেপাশে কি গ্রাম আছে? নাকড়া, কোলা, এই গ্রামের অধিবাসীদের উপরে জমিনটা চাপিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম গেলেন আল্লাহর অর্ডার মানার জন্য, ফলো করার জন্য। গিয়ে দেখলেন সেখানে আল্লাহর একজন আবেদ বান্দা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। তিনি চিন্তা করলেন, আল্লাহ বলেছেন জনপদের মানুষের উপরে জমিন চাপিয়ে দিতে, কিন্তু এই আল্লাহর বান্দা তো আল্লাহর ইবাদতে মশগুল, এমন আবেদ দরবেশ বান্দার উপরে আমি জমিনটা কেমনে চাপাই? জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন লোকটা হয়তো মুনাফিক হতে পারে। সুরতে ফেরেশতা, সিরাতে আবু জেহেল আছে না নাই? দেখতে ফেরেশতা, চরিত্রে কর্মে আবু জেহেল। আমার মসজিদের একজন মুসল্লি, এত সুন্দর চেহারা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি বাঁধে, গায়ে জুব্বা পরে হজ করে এসেছে। অথচ আল্লাহর বান্দা আল্লামা সাইদির ফাঁসির দাবিতে মিছিলের সামনের কাতারে। তার মানে দেখতে ফেরেশতা কিন্তু চরিত্রে কর্মে আবু জেহেল। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন লোকটা মুনাফিক হতে পারে, তাই কেরামান কাতিবিনকে বললেন তার আমলনামাটা আমাকে একটু দেখাও। জিবরাইল আলাইহিস সালাম আমলনামা দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। দেখলেন তার আমলনামায় চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও নাফরমানি না। তাই তিনি ফিরে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া রব্বি ইন্না আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাহু আইনিন
ও আল্লাহ সেখানে তোমার একজন গোলাম আছে, এমন ভাবে ইবাদতে মাশগুল, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় তোমার নাফরমানি করে নাই, এমন দরবেশ আবেদ বান্দার উপরে আমি জমিনটা কেমনে চাপাই? জবাবে রব্বুল আমিন বললেন ক্বালা ফাকালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, জিবরাইল জমিনটা আগে ওই আবেদের মাথার উপরে চাপাও, তারপরে জমিনের অধিবাসীদের মাথার উপরে চাপাও। আগে কার মাথার উপরে? ওই আল্লাহর ওলির মাথার উপরে চাপাও, ওই ইবাদতকারীর মাথার উপরে জমিন আগে চাপাও, তারপরে জনপদের মানুষের উপরে চাপাও। কারণ কি? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতমা'আর ফি সাআতি কত্তুন, কারণ তার চোখের সামনে আল্লাহ দিন পরাধীন অবস্থায় ছিল, লোকেরা শিরিক কুফর নেফাকে নিমজ্জিত হয়েছে, তার চেহারা এতটুকু মলিন হয় নাই, তার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় নাই। ওই ইবাদতকারী আল্লাহর বান্দারা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জিকির করছো, আল্লাহর জমিনে যে আল্লাহর খেলাফত কায়েম নাই, কোরআনের শাসন কায়েম নাই, এজন্য তোমার হৃদয়ে এতটুকু ব্যথাও সৃষ্টি হলো না, এতটুকু কষ্ট অনুভব হলো না। তোমার অবস্থা কি হবে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখো। ওই বান্দা তো এক সেকেন্ডের জন্য নাফরমানি করেনি, কিন্তু লোকেরা কুফরি করেছে, তার অন্তরে কোনো ব্যথা লাগেনি। আল্লাহ বলছে আগের মাথার উপরে চাপাও। তা আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কোরআনের আইনের বিপক্ষে, ইসলামী খেলাফতের বিপক্ষে। আমরা নামাজ পড়ছি, রোজা করছি, ইবাদত বন্দেগী যতটুকু করছি, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার চেতনা, আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে, এই চেতনা যদি আপনার অন্তরে জাগ্রত না হয় আর এই কাজ যদি আপনি না করেন, তাহলে জান্নাত পাওয়া খুব দুরূহ ব্যাপার। তাহলে ভাইরা আমার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন এটা ইমানের অপরিহার্য দাবি, এটা ইমানের অপরিহার্য দাবি। অবশ্যই ইমানদার হলে এই কাজ আপনাকে করা লাগবে। এই কাজের দাম বেশি না কম? একটু জোরে বলেন। এই কাজের গুরুত্ব বেশি না কম? আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোকটা খুবই খারাপ মানুষ, এমন খারাপ মানুষের জানাজা পড়ানো আপনার উচিত হবে না, আপনি বিশ্ব নবী। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, তোমরা কি সাক্ষী দিতে পারবা? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম। জিহাদ হলো খেলাফতের সাথে সম্পর্ক। জিহাদটা কার সাথে সম্পর্ক? খেলাফতের সাথে সম্পর্ক। খেলাফত প্রতিষ্ঠার জন্য দাওয়াত লাগে, জিহাদ লাগে। ভাইরা আমার, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা খেলাফতের দায়িত্ব পালন করা। দিন কায়েমের জন্য জান মাল দিয়ে সংগ্রাম করা এটা খেলাফত সংক্রান্ত ইবাদত। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথের মধ্যে আমাদের রাত হয়ে গেল। একটা জায়গায় আমরা মুজাহিদরা তাবু গাড়লাম। এই আল্লাহর বান্দা সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। নবীজি জানাজার নামাজে দাঁড়ালেন, ইমামতি করলেন, লাশটা নিজ হাতে কবরে শায়িত করে দিলেন, আর উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। ক্বালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার, এই কবরে শায়িত ব্যক্তি তোমার সাথীরা ধারণা করছে তুমি খুব খারাপ মানুষ, তুমি বুঝি জাহান্নামে যাবে। কিন্তু আমি বিশ্ব নবী একথা বলি না। ওয়ানা শাহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় রাত তাবু পাহারা দিয়েছে? জোর হলো না? যুবকের আওয়াজ দিয়ে বলতে হবে, এই কাজ তো তোমাদেরই করা লাগবে। মুরব্বীরা বুদ্ধি দিতে পারবে, পরামর্শ দিতে পারবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার মূল দায়িত্ব ময়দানে তোমাদের পালন করা লাগবে। এজন্য একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, কয় রাত তাবু পাহারা দিয়েছে? কাদের তাবু? বলেন, কাদের তাবু? কয় রাত?
লোকেরা বলে খারাপ, রাসূল বলে জান্নাতি। রাসূল যাকে জান্নাতি বলেছে সে কি জাহান্নামী হতে পারে? তাহলে খেলাফত প্রতিষ্ঠার কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আশা করা যায়। যদিও জান্নাত দেওয়ার মালিক কে, তবে আশা করা যায় আল্লাহ জান্নাত দেবে, কারণ কোরআনে আল্লাহ এমনটাই ওয়াদা করেছেন। খেলাফত প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে যারা আন্দোলন করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওই দুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হব না। আমার জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জেলখানায় গেছো, মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছো, বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, চাকরি বাকরি ধ্বংস করে দিয়েছে, বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারো নাই, 13 বছর জেলখানায় রেখেছে, শেষ জীবনে চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করেছে, বাবারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, ছেলেরে গুম করে দিয়েছে, আয়না ঘরে রেখেছে। কথা বলেন। ও আল্লাহর বান্দা, এত কষ্ট করেছো, শুধু অপরাধ আমার জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছো, আমি আল্লাহ শুধু তোমার জীবনের গুনাহ মাফ করব না, আমি তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ বলছে এটা আমার ওয়াদা, আমি এক জায়গায় ওয়াদা করছি না, আমি যে তোমারে জান্নাত দেব 3 জায়গায় ওয়াদা করছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমি তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনেও ওয়াদা করেছি। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, আল্লাহ ওয়াদা করছে 3 জায়গায় জান্নাত দেওয়ার, তা আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে আমাদের এই দেশে ইসলামী খেলাফত তথা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, পান্তাডাঙ্গা গ্রামের মুসলমানেরা আপনারা কি তৈরি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। এ ভাই, এবার একটু ঠান্ডা মাথায় শুনেন, আমরা কার? যারা বলছেন না তারা শয়তানের, আওয়াজ দিয়ে বলেন আমরা কার? শীতের ভিতরে একটু কথা বললে গা গরম হবে। আমরা কার? জমিন কার? এটা কার? এটার নাম কি? এটা কার? আমরা আল্লাহর, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা চাই না যারা, কেমনে মুসলমান থাকে তারা? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না ভাই, আমি তো অবাক হয়ে যাই। লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে শুধু খেলাফতের বিরোধিতা করার কারণে, শুধু কোরআনের আইনের বিরোধিতা করার কারণে। কেউ বলছে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কেউ বলছে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। কেউ যদি শরিয়া আইন বিশ্বাস না করে, তাহলে কোরআনের কত আইন সে অস্বীকার করেছে। ভাইরা আমার, ভালো করে শোনেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। আমরা এটা শুধু চাইবই না, এটা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টাও করব। কি রাজি আছেন ভাই? এতদিন অনুকূল পরিবেশ ছিল না, আল্লাহ এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখন মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, প্রতিটা মহল্লায় মহল্লায় যেতে হবে, ইসলামিক খেলাফতের গুরুত্ব তুলে ধরতে হবে। খেলাফত প্রতিষ্ঠা হলে লাভ হবে না ক্ষতি হবে? ভাই আমি একটু বলবো, আচ্ছা আমি যদি এখানে পর্দার ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, আপনাদের এলাকার সব মহিলা পর্দানশীল হবে? আচ্ছা একটা মহিলা যদি বেপর্দায় জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বাইরে যায়, তার দিকে যুবকেরা তাকাবে কিনা? মুরব্বীরাও তাকাবে। গুনাহ হবে না সওয়াব হবে? কি গুনাহ? ছোট না বড়? গুনাহে কবিরা। এবার আসেন, ওই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের স্বামী দায়ুস হবে, ওই মেয়ের ভাই দায়ুস হবে,
রাসূল বলছে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দাইয়ুস আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ও হাসান আল মামুন, সারা দেশে ওয়াজ করে বেড়াও, মসজিদে জুম্মার নামাজে খুতবা দাও, খানাই কাবার গিলাপ ধরে কেঁদেছো, হাজরে আসাদে সুমা দিয়েছো, কাবার মুলতাজামকে জড়িয়ে ধরে কেঁদেছো। শোনো শোনো শোনো, তোমার বউ মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না, বরং তোমার ওই বউ মেয়ে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর আদালতে তোমাকে আসামি বানাইয়া দেবে। এবার চিন্তা করেন, খেলাফত না থাকার কারণে লক্ষ লক্ষ যুবক জাহান্নামের দিকে ছুটে চলেছে, লক্ষ লক্ষ মেয়ে জাহান্নামের দিকে ছুটে চলেছে, লক্ষ লক্ষ বাবা দাইয়ুস হয়ে যাচ্ছে, স্বামী দাইয়ুস হয়ে যাচ্ছে। এভাবে যদি আমি একটার পর একটা বলি, তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ও আমার ভাইরা, দেখেন আমি যদি সলাতের ওয়াজ করতে করতে এখানে মরেও যাই, এই গ্রামের সব মানুষ বুঝি নামাজি হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, খেলাফত কায়েম হয়ে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন আল্লাহর খলিফাদের হাতে যাবে, আকামুস সালাত, সর্বপ্রথমে পার্লামেন্টের নামাজের আইন পাস হবে, আসরের সালাতে আজান হবে, আসরের আজান হবে। কালীগঞ্জ বাজারের সব মুসলিম ব্যবসায়ীরা দোকান যেভাবে আছে ওইভাবে রেখে ওযু করে নামাজে আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। এক আসরের সালাত 3 বার 4 বার করা লাগবে, জামাত করা লাগবে। আসরের সালাত 3 বার, মসজিদে জায়গা হবে না তো ভাই, জামাত 3-4 বার করা লাগবে না? ভাইরা আমার ভালো করে শোনেন, এরপরে দেখেন চুরি বন্ধ হয়ে যাবে, কারণ একটা চোরের বিচার যদি কোরআনের আইন দিয়ে করা হয়, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যদি ওই দৃশ্য দেখানো হয়, হাত কাটার দৃশ্য যদি দেখানো হয়, বাকি চোররা তওবা করে ভালো হয়ে যাবে। ওই ভ্যান চালায়া খাবো, তারপরে হাত হারাতে পারবো না। এক নাক কেটে 1000 নাক বাঁচানো হলো আল্লাহর আইন। এরপরে খুন খারাপি আর হবে না, কারণ খুনের বদলে খুন, কুতিবা আলাইকুমুল কিসাস, আইন দিয়েছে কে? হত্যার বদলে হত্যা। যাকে হত্যা করেছেন তার পরিবার যদি বিচার চায়, কোন রাষ্ট্রপতির বাপের বাপও আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু আমাদের দেশের মানুষের তৈরি করা আইনে সুপ্রিম কোর্ট ফাঁসির রায় বহাল রেখেছে। এখন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রাণ ভিক্ষার, রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয়, ফাঁসির আসামিও ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না না না, নিহতের পরিবার যদি বিচার দাবি করে, দুনিয়ার আর কেউ বাঁচাতে পারবে না, কোনো টেলিফোনে কাজ হবে না। হ্যাঁ, নিহতের পরিবার যদি দিয়ত দাবি করে, তার পরিবারকে 100 গরু দেয়া লাগবে। আমাদের দেশে যেহেতু উট নাই, এজন্য গরু দেয়া লাগবে 40টা এড়ে গরু, 60টা গাভী গরু। আচ্ছা ভাই, 3 বছরের মধ্যে পরিশোধ করা লাগবে। আপনাদের এই গ্রামের নাম কি? পান্তাডাঙ্গা। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। কি হয়েছে জোরে বলেন? খুনি চিহ্নিত করা যাচ্ছে না, তাহলে কিভাবে বিচার হবে? ইসলামী আদালতের কাজী বিচারক এই গ্রামে আসবে, 50 জন স্বনামধন্য ব্যক্তি এই গ্রামের যারা মন্ডল মাতবার আছে না, স্বনামধন্য 50 জনকে একত্রিত করবেন এক জায়গায়। কাজী সাহেব বলবেন, তোমরা আল্লাহর নামে কসম করে বলো আমরা এই খুনের সাথে জড়িত না। কার নামে কসম? এ জোরে বলেন না কেন? এই কসম যখন হয়ে যাবে, এবার ইসলামী আদালতের কাজী 100 গরু জরিমানা করবেন এই গ্রামবাসীর উপরে। নিহতের পরিবারকে 100 গরু দিয়া দাও, প্রতিটা গ্রামবাসীকে জরিমানা দিয়ে আদায় করে 100 গরু কিনে দেওয়া হবে। এখন এই আইন যদি চালু হয়, আপনার এলাকায় যদি কোনো মার্ডার হয়, আপনি দৌড়ে গিয়ে আগে খুনিকে ধরবেন, বেটা তোর জন্য আমি জরিমানা দিতে পারবো না। আচ্ছা ভাই, তাহলে কোরআনের আইনের দরকার আছে না নাই? ইসলামী খেলাফতের দরকার আছে না নাই? আরে আমরা আল্লাহর আইন বুঝলাম না। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো বোঝেন কোথায় বান্দার কল্যাণ, কোথায় অকল্যাণ। মানুষের আইন হলো মাকড়সার জালের মতো। মাকড়সার জাল
হ্যাঁ, ওই যে মশা মাছি আটকায় যায়, কিন্তু টিকটেকা কি মাকড়সার জালে আটকায়? ও ভেঙে চুরি চলে যায়। তো মানুষের আইনে দুর্বলেরা শাস্তি পায় আর রাখাবরা বের হয়ে যায়, তাদের ধরা যায় না। ভাইরা আমার, আল্লাহ আমাদের ইসলামী খেলাফত দেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।